হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটাও আমি সকাল সকাল শুরু করে দিয়েছি। আর সকালে উঠেই দেখতে পাচ্ছেন একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটু লেবু চিপে নিয়েছি। এটা আমি খাবো, খালি পেটে প্রথমে আমি খাবো। ইদানিং আমার গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম করছে, তাই ভাবলাম এটা একটু খেয়ে দেখি। আর সকালে উঠে এত সুন্দর ওয়েদার দেখে আমি আলু ভাজি আর রুটি না করে তো পারলামই না। আমি যদিও একার জন্য করছি, তারপর একটু কষ্ট করে আমি একটু রান্না করব আর কি। আজকে আমার অনেক বেশি ইচ্ছে করছিল আলু ভাজি আর রুটি খেতে। আর যেদিন আমি আলু ভাজি আর রুটি রান্না করি, পারলে মনে হয় আমি 3 বেলায় আলু ভাজি আর রুটি খাই। তো যাই হোক, অল্প করেই এখানে 3টার মতো আলু দিয়ে কুচি কুচি করে কেটে আমি আলু ভাজি করে নিচ্ছি। আর আমার আলু ভাজিতে অবশ্যই অনেক অনেক মরিচ থাকতে হবে, কাঁচা মরিচ। আমার কাঁচা মরিচ দিয়ে ডলে ডলে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে ফ্রি টাইমগুলোতে নিজের ইচ্ছা বা নিজের পছন্দ মতো রান্নাবান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে। এমনিতেও আমার রান্নাবান্না করতে মোটামুটি ভালোই লাগে। মাঝে মধ্যে 2-1 দিন খারাপ লাগবে, এটা তো স্বাভাবিকই। বাট এমনিতে রান্নাবান্না করতে আমার অনেক ভালো লাগে। তো ফ্রিজে ফ্রোজেন রুটি ছিল, তো 2টা রুটি সেঁকে নিলাম। রুটি শেষ হয়ে গিয়েছে, খালাকে দিয়ে আজকে বানিয়ে নিব ভাবছি। তো এই তো আলু ভাজিও হয়ে গেছে আর আমার রুটিও হয়ে গেল। আমার সকালে ঘুম থেকে উঠে অনেক ক্ষুধা লাগে, আমি এই জন্য একটু তাড়াতাড়ি করে নাস্তা খেতে বসে গেলাম। আর আলু ভাজি আর রুটি আমার মতো কার কার অনেক বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই তো প্রথম বাইকটাই আমি মজা করে নিচ্ছিলাম খুব। আসলে যেটা আপনার ইচ্ছা করবে খুশি মনে সেটা দিয়ে খেতে তো ভালো লাগবেই, এটাই স্বাভাবিক। এই তো মরিচ দিয়ে আমি এখন আরেকটা বাইট নিব। তো আজকে সকাল উঠে আমি নাস্তা টাস্তা বানাচ্ছিলাম। আমার অনেক বেশি মনে হচ্ছিল আমার অনেক সময় আছে, তাই একটু শুয়ে একটু রেস্ট নিলাম খাওয়া দাওয়া করে এসে। সকালের এই টাইমটা আসলে ভালোই লাগে আগে আগে ঘুম থেকে উঠলে। তো এই তো খালা চলে এসেছে, খালা রুটি বানিয়ে দিয়েছে। তো আমি এখন আর আগের মতো রুটি হালকা সেকে ফ্রিজে রাখি না, মাঝে মাঝে রাখি। বাট আজকে আমি এভাবে করে ফ্রোজেন রুটি এভাবেই রাখবো। এই তো আমি পলি দিয়ে দেন একটা একটা করে সেপারেট করে রাখছি। ভিডিও দেখে তো বুঝতেই পারছেন, এটা আসলে না বোঝার মতো কিছু না। কতগুলো রুটি আমি এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে না। এরপর টুকটাক কাজ শেষ করে আমি চলে আসলাম বাজারে এসে ক্যামেরাটা অন করলাম একা একা। মানে কি যে একটা অবস্থা, আমার এত আনকমফোর্টেবল লাগছিল। পরে সাথে সাথে মনে হয় কয়েক সেকেন্ড ভিডিও করেই রেখে দিয়েছি। দেন রাস্তা দিয়ে হাঁটার সময় একটু টুকটাক ভিডিও করলাম। আসলে টুকটাক বাজারগুলো আমি একাই করে থাকি। ও যদি আসে তখন দুইজন একসাথে সন্ধেবেলা বের হয়ে টুকটাক কেনাকাটা করি আর কি। তো বাজার যেহেতু নিত্যদিনের জিনিস, এটা তো লাগবেই। তো বাজার থেকে এসে আমি বাজার থেকে শসাই কিনে নিয়ে এসেছি। আজকে শসা ভর্তা করব তেঁতুল দিয়ে, একদম মরিচ দিয়ে মাখিয়ে। অনেকদিন ধরে ইচ্ছে করছিল শসা ভর্তা খাওয়ার জন্য। অনেক সময় যেটা ইচ্ছে করে আমি সেটা নিজেই বানিয়ে খেয়ে ফেলি। আমি একদম মনে হয় যে অপেক্ষা করি না কেউ আমাকে বানিয়ে খাওয়াবে এরকম। তো আমার যখন যেটা ইচ্ছে করে আমি নিজেই বানিয়ে খেয়ে ফেলি। তো এখানে শসাগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি আর কি। আমার ভিডিওর এই পর্যায়ে আমার আপু এবং ভাইয়াদের বলতে চাই, আপনাদের কাছে যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, আশা করব আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর কোথাও কোনো অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আশা করব আমার নিত্য নতুন ডেইলি অ্যাক্টিভিটিসের ভ্লগগুলো আপনাদের কাছে ভালোই লাগবে। আমি যেহেতু খুব সাধারণ একজন মানুষ, সাধারণভাবেই আমি আমার ব্লগগুলো প্রেজেন্ট করার চেষ্টা করি।
আমি একদম যেভাবে একদম সুন্দর করে সবকিছু করে আমি ওইভাবে করতে পছন্দ করি। নিত্য নতুন যেভাবে আমরা লাইফ লিড করি সেভাবেই কাজকর্ম করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি জানি না কেন সুন্দর করে আসলে এরকম পাবলিক প্লেসের কাজগুলোতে একটু সুন্দর করেই প্রেজেন্ট করা উচিত। চেষ্টা করি, তারপরও ডেইলি আমরা নর্মাল মানুষ, সাধারণ মানুষগুলো যেভাবে চলাফেরা করি ওইভাবেই দেখাতে আমি বেশি পছন্দ করি। আপনারা আমার ব্লগ দেখলেই বুঝতে পারবেন যে আমি আর্টিফিশিয়াল কিছু ওইভাবে শো করতে পছন্দ করি না, একদম যে সুন্দর আকর্ষণ করে। আমি ডেইলি যেভাবে আমি আমার লাইফ লিড করি আমি সেভাবেই আমার ব্লগগুলো প্রেজেন্ট করি। তো কথা বলতে বলতে ভর্তা বানানো শেষ। দেখতেই পাচ্ছেন ভর্তাটা কি পরিমাণ ইয়াম্মি লাগতেছিল। এখন তো ভয়েস ওভার দিতে যে আমার অবস্থা শেষ। এই তো চুলাতে রান্না বসাতে না বসাতেই দেখি বড় আপু আমার জন্য ভাত তরকারি এভাবে করে ভাত দিয়ে পাঠায়, কারণ জানে আমি ভাত খেতে চাই না, এই জন্য ওরা ইচ্ছা করে এরকম ভাত দিয়ে দিয়ে আমাকে পাঠাবে। তো এই দিক দিয়ে কি করা, এই কুটাকাটি করে ফেলেছি রান্নাটা। যদিও আমার আর তরকারি লাগবে না, তারপরেও ভাবছি রান্নাটা করে রেখে দেই, কারণ না হলে এই কাটাকাটির সবজিগুলো একটু নষ্ট হয়ে যেতে পারে বা রং ডিসকালার হয়ে যেতে পারে, এই জন্য আর কি। তো এদিক দিয়ে আজকে আমি বরবটি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আরও বেগুন ভাজার চিন্তা করেছিলাম, বাট পরে ওইটা রেখে দিয়েছি, এতগুলো তরকারি একবারে খাওয়া হবে না ভেবে। এই তো বরবটির পানিটা শুকাতে থাকুক, আমার আর এটা এখন প্রয়োজন হবে না। আমি এখন শসা দিয়ে আর আপু যে ভাত তরকারি পাঠিয়েছে সেগুলো দিয়ে খেয়ে ফেলবো আর কি। তো আমার রান্নাঘরের দরজা দিয়ে এই ছাদের ভিউটা দেখা যায়, খুব ভালো লাগে আসলে। রোদ না থাকলে তো ভালোই লাগবে তাই না? যেহেতু রোদ ছিল না তাই দরজাটা খুলে রান্না বান্না করলাম, খুবই ভালো লেগেছিল। তো তারপর রেস্ট টেস্ট নিয়ে বিকেলবেলা আজকে আমাদেরকে আমার একটা আপু আমাদেরকে চা পুরি খাওয়ালো বিকেলবেলা এসে, ডাকাডাকি করে আমাদেরকে সবাইকে ডাক দিয়ে ছাদে নিয়ে এসেছিল। আমি ভয়েস ওভারটা এখন দিচ্ছি এই মুহূর্তে যে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, এটা ছিল গতকালকের ব্লগ। তো মেঘলা আকাশটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিল, আর ইনা দিক দিয়ে দুষ্টুমি করছিল, আর এত পরিমাণ বাতাস ছিল আসলে আমরা একদম সন্ধ্যা রাত করে সবাই ছাদ থেকে গিয়েছি। তো এই তো মাশাআল্লাহ গাছের আম দেখে বুঝতেই পারছেন আমার দুলা ভাইয়ের কষ্টের ফল। সে সারা বছর যত্ন করে দেন, এইভাবে ফসলগুলো আসলে তো ভালোই লাগে। পলিথিন দিয়ে বেঁধে রেখেছে আমগুলো, কারণ ঝড়ে পড়ে যেতে পারে। পলিথিন দিয়ে বাঁধলেও দেখা যায় আরেকটা সমস্যা, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আর এদিক দিয়ে বরবটি ধরেছে। আসলে ভিডিও করতে গেলে, ছাদের ভিডিও করতে গেলে আসলে শেষ হবে না। মাশাল্লাহ এত সবজির গাছ, এত ফল ফ্রুটসের গাছ। আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি একদম ডিটেলসে আপনাদের সাথে ছাদের ভিডিও শেয়ার করব। কারণ নিজের হাতে করা, ঢাকা শহরে তাও আবার এভাবে ফসল কিনে খাওয়ার থেকে নিজে করে খাওয়ার যে আনন্দটা যে করে সেই বুঝে। তো আমি এখন অনেকক্ষণ ধরে সবাই বসেছিল, তো এখন ভাবলাম একটু রাতে আর ভাত খাবো না, একটু পাউরুটি দিয়ে ডিম খেয়ে ফেলি। আর পাউরুটির জন্য এখানে আমি ডিমটাকে একদম ফেটে নিয়েছি, এখন এই ডিমটাকে একটু ঝুরঝুরে করে ভেজে নিব, দেন পাউরুটির ভিতরে দিয়ে একটু শসা দিয়ে খেয়ে ফেলবো আর কি। আর ভাতটা তরকারি ঝামেলা নিতে ইচ্ছে করছে না। এই ছোট্ট প্যানটা এত বেশি ইউজফুল, যেহেতু একজন দুইজন মানুষের জন্য দেখা যায় একটা ডিম পোস্ট বা একটু কিছু ভাজি করতে গেলে, এই ছোট ডাল বাগার দিতে গেলে বিশেষ করে দেখা যায় বড় ফ্রাই প্যান বা কড়াই ভরাতে হয়, এই জন্য আর কি এই ছোট প্যানটা আমার কিনে নিয়ে আসে। এটা খুবই ইউজফুল, বাট কোয়ালিটি এত ভালো ছিল না, একদিনেই একটু কেমন জানি হয়ে গেছে। তারপরও ব্যবহার করে ভালোই লাগছে, যেহেতু কমফোর্টেবল, অনেক কিছু, অনেক হাঁড়ি পাতিল নষ্ট হয় না, বড় বড় প্যানগুলো আর ইউজ করতে হয় না, এই ছোটটা ব্যবহার করলে এখন আমার হয়ে যায়। এই তো রাতের খাবার রেডি টেডি করা শেষ,
এখন শসা দিয়ে দেন আমি পাউরুটি আর ডিমটা খেয়ে নিব আর কি। তো আমার আজকে ছোট ছোট বলবো না, আজকেরটা একটু তুলনামূলক বড় করেই করেছি, সারাদিনের ব্লগ যেহেতু ছিল। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন, আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।